এখন আর খুঁজে পাচ্ছে না, ওয়ার্ড্রোবেও নেই, তার মাথাটা এখন বাড়িতে পৌঁছে গেছে। ও পেনের দাগ লাগিয়ে আসে, ওষুধটা পেতাম না, কিন্তু ভালো লাগে না জানো তো, কিরকম নাকড়া দেখা, ধুলোর চর পড়ে গেছে। এত কম দামে পেয়েছি, ফুলের বাগান এখানে লাগিয়েছি প্রদীপ মতো, তো এক ফোঁটা হয়ে গেছে। এবার লাস্ট দিন অব্দি কিন্তু সার্ভিস দিয়ে যাবে, পাপির জন্য পাঠাবো। এটা ভালো লাগছে দেখতে, তোমাদের আংটিটা দেখাই, সব মিছি কথা। सब मैडम जी तो नहीं खाता গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। এই সময় অন্যবার হলে মনে হয় যে কি আনন্দ কি আনন্দ, দুদিন আছে, শনি রবিবার আমার বরের ছুটি আছে, কোথাও একটা ঘুরতে যাওয়া যেতে পারে, খেতে যাওয়া যেতে পারে, তো এই সমস্ত মনে হয় একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারি আমরা। বাট এবারে শুক্রবার এসছে বলে মনটা খারাপ লাগছে, কারণ কালকে কাকু কাকিমারা চলে যাবে। এই কথা আর বলছি না, কালকে রাত অবধি, অনেক রাত অবধি এইসব নিয়ে আলোচনা হয়েছে, কান্নাকাটির বহর ছুটে গেছে সবার। তো সেই সব তো আর আমি তোমাদের দেখাতে পারি না, কারণ আমি চাই না যে ওই সাইডটা দেখাতে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এরা সকালবেলা থেকে উঠে সমস্ত হচ্ছে যে ওদের শীতের জিনিস খুঁজছে, কারণ এখানে তো শীত ছিল না, ওরা বুদ্ধি করে নিয়ে এসেছিল ওদের সোয়েটার গুলো কাকু কাকিমার, যে যাওয়ার সময় তো ঠান্ডা লাগবে, ওখানে তো ঠান্ডা পড়ে যাবে। তো এখন আর খুঁজে পাচ্ছে না, আসার পর যে কোথায় রেখেছে ভগবান জানে। চলো গিয়ে দেখি কি করছে তারা। এরা সব সোয়েটার খুঁজে খুঁজে হয়রান। পেলে না, ওয়ার্ড্রোবেও নেই, কোথায় গেল রে বাবা? সেটাই বলছি, দেখো কোনো একটা ট্রলিতে তোমাদের ঢোকানো নেই তো। বলতে পারবো না, দুটো ট্রলি গুছিয়েছে কালকে। হ্যাঁ, দুটো ট্রলি গোছানো। উপরে সোয়েটার কখনো থাকে নাকি? উপরে তো সোয়েটার থাকবেই না। দেখছেন, ওইটাই খোলা হয়নি, চাবি দিয়ে না, এটা তো হ্যাঁ আমি বলছি তো, আমি এটা দেখিনি তো, এটা আমি দেখিনি। শান্তি এমনি কিছু না, অন্য সময় হলে তো তার থাকবে, অন্য সময়ের চেয়ে বড় কথা অন্য জিনিস হলেও কোনো কিছু দেখতে। হ্যাঁ, জামা কাপড় হলে কি নেমেই তো ঠান্ডা। কাকিমা আজকে কফি লেবু দিতে গিয়ে দেখছে লেবুই আনেনি। বুড়ো লোক বাড়ি যাবে বলে এত আনন্দ তার, সে হচ্ছে যে আজকাল আর লেবু আনছে না, কিছুই আনছে না, ঠিক আছে? সে এখন বাড়ি যাবে বলে তার মাথাটা এখন বাড়িতে পৌঁছে গেছে, তার আগেই। বাবাইয়ের পেনের দাগ প্যান্টে ওঠাও, আবার বাবাই পেনের দাগ করে আসবে। ওর ওটা স্বভাব তো। সেই দিন কাকু বলছিল না যে ওকে সাদা জামা পরে কেন অফিস যেতে দিস না, আরে বাবা ও পেনের দাগ লাগিয়ে আসে সমস্ত, বাচ্চা ছেলের মতো। ওই জন্য তো কাকু বলে এক কাজ কর বাবা, আজকে একটা নতুন কাঁচা প্যান্ট পরে যা, ওইটাকে বরং ফেলে দিয়ে যা, কারণ সন্ধ্যেবেলা তো কাকু করতে তখন বিয়ে লাগবে আবার জল, বরং ওটাকে বরং কেচে করে একটু আমি রোগলে নিয়ে তারপরে মেশিনে দিয়ে দেবো। পেঁয়াজ আনবো, লেবু, হজমলা, ডোলো। হ্যাঁ, খুব বাড়ি যাওয়ার জেগেছে, এখন বাড়ির কথাই ভাবছে, ওই জন্য আর এখানে ভাল লাগছে না। বললাম তাকে যে আর যেতে হবে না, ইনস্টামার্টে অর্ডার দিয়ে দি, ঠিক আছে না? সেই যাবে, তাকে সেই ইনস্টামার্টে অর্ডার দিতে দিল না। পেঁয়াজও ইনস্টামার্টে পেয়ে যেতাম, ওষুধটা পেতাম না, কিন্তু বাকি সব পেতাম। চলে এসছে বুড়ো লোক, বুড়ো লোক চলে এসছে। লেবু পেয়েছে বুড়ো লোক? কি লেবু নেই? কাকিমা এই ডোলোটা তুমিও আজকে সকালে একটা খেয়ে নেবে, ডোলোটা তুমিও সকালে একটা খেয়ে নেবে। আজকেই লাস্ট বোধহয় কাকিমা আমাকে কফি করে দিচ্ছে, কালকে তুমি আর সময় পাবে না। যাই হোক, তো চলো কফিটা খেয়ে নি আমার। সে বলছে কালকেও দেবো। কালকে তাদের কটায় বেরোতে হবে? 10টায় 10টায় বেরোবে, আর দুটোর ফ্লাইট, তাই তো? হ্যাঁ, দুটো কত? বুঝলাম। যাই হোক, তো 10টায় বেরিয়ে যেতে হবে, তখন আর কি কফি আর কি আমি ভেবেছি যে আমি আর অর্ক গিয়ে কাকু কাকিমাকে আর কি এয়ারপোর্ট অব্দি ছেড়ে দিয়ে আসবো, কিন্তু আমার ভালোও লাগছে না, বিরক্ত লাগছে, মনে হচ্ছে আমার গেলেই আরো বেশি কষ্ট হবে। যে কাকু কাকিমা বলছে তাহলে আর হচ্ছে মানে বাবুকে একা যেতে হবে না, মানে অর্ককে একা যেতে হবে না, তাহলে আমাদের ক্যাব করে দিবি। তো ক্যাব করে দেওয়ার থেকে তাহলে আমরা ছেড়েই আসবো।
ভালো লাগছে না মনটা। কি করছো বুড়ি তুমি এখানে? তুমি আর কত কি করে রেখে যাবে? কি কি করে রেখেছো? ধোকার বড়া, ঘুগনি, ঠিক আছে, এই কপি আলু পোস্ত করে রাখছো, আর কি ডিমের কারিও করে রাখছো। তাহলে আমি কি করব? তোমরা চলে গেলে তাহলে আমি একটা কম্বল চাপা দিয়ে শুয়ে থাকবো বরং। কড়া রইলে পরে মানে তোমরা চলে যাবে, এমনি আমার মনটা ভালো লাগছে না। তার মধ্যে তুমি যদি সব করে দিয়ে যাও তাহলে আমি কি করব? বাবাই থাকবে ঘরে, দুজনে মিলে থাকবি। সোমবারটা তো বাবাকে অফিস যেতে হবে। হ্যাঁ তো সেদিন রান্নাটা করাতে হবে, তোর রবিবারটা তাহলে রান্না করতে, তুই আবার সোমবার থেকে রান্না করবি। ভালো লাগে না জানো তো, এত রান্না করে যাওয়ার কিছু নেই। তোর কাকু বাবাকে খুব ভালো বলেছে জানিস তো, যে সোমবার দিন হাফ সিএল নিতে। কি হবে ওর হাফ সিএল নিয়ে? আমার জিভ হচ্ছে যে মাথার গোড়ায় বসে থেকে ও কি লাভটা করবে? না ও বলেছে, তুমি ঠিকই বলেছো বাবা। ভালো লাগছে না। চলে আসবে, একটু বেলা করে উঠবে, আমি চলে আসবো তার মধ্যে। ঘোড়া না আন্ডা, ওর হাফ সিএল নিয়ে তুমি তো ওকে চেনো না। ও বলে হচ্ছে যে আসবো, দিয়ে আসে হচ্ছে যে সেই 3টের সময়। তা 3টের সময় 4টের সময় এসে আমি ওর জন্য হাঁ করে বসে থাকি, ওইলে খাবো একসাথে। ওকে বলবি যে ও ঘোড়ার আন্ডা, ওর কথার কোনো ঠিক আছে? একটা অভ্যাস হয়ে গেছে একসঙ্গে থেকে, এটা এরকম হবে। একটুখানি একটু নিজের মনকে জোর কর, দেখবি আমরা তো আবার কদিন বাদে চলে আসবো, দেখবি। তোমাকে এলে আর কে ঢুকতে হবে? হ্যাঁ, কদিন বাদে আমি দরজা ভেঙে ঢুকবো। ঘোড়ার আন্ডা ঢুকতেই দেবো না, থাকবে। হ্যাঁ মজা আর কি, যখন ইচ্ছে যাবো, যখন ইচ্ছে আসবো, ইচ্ছার মতো আর কি। গুড মর্নিং। আমি উঠেছি অনেকক্ষণ। বাবা উড়ে বাবা, আজকে এর মুখ দেখা গেছে, বিশাল ব্যাপার। গুড মর্নিং বাবা, বিশাল ব্যাপার। দেখো কালকে তোমাদের দেখাচ্ছিলাম না এখানে প্যান্ডেল হয়েছে, এই যে প্যান্ডেল গুটিয়েও গেছে। একদিন প্যান্ডেল হলো, লোকজন খেলো দিলো, এ প্যান্ডেল আবার গুটিয়েও গেল। যাই হোক, আর কাকু এখানে দেখো কি করছে। কটা পেঁয়াজ দেবো? 2টো দেবে। গাজর বিনস সব কাটা হয়ে গেছে কাকুর, আর আলু বাকি নাকি? দাও আর একটু দাও, সবজি বেশি হলে ভালোই লাগে। বিনস এই তো কাটছো তো, আর বিনস দিতে হবে না, গাজর আর একটু দাও। কি খাবো? কি দিয়ে? বরবটির তরকারি খাবো না আমি বরবটির তরকারি। কি খাবে বলো? বরবটি কি দিয়ে তরকারি করেছো? বরবটি বেগুন দিয়ে সেই তরকারিটা ছিল না, ওটা করে। ওই সেই কালকে এটা খেলাম মূলো দিয়ে। ও তাহলে অন্য তরকারি। কিরকম নাকড়া দেখাচ্ছি, এই তরকারি খাবো না, ওই তরকারি খাবো না। যেই হচ্ছে যে এরা বাড়ি চলে যাবে তখন দেখবে রোজই দুধ মুসলি খাচ্ছে, তখন আর তরকারি বাবা। তারপরে যখন আবার আসবে তখন বাবা তরকারি হয়েছে, বিশাল ব্যাপার। আমি তো আমার জন্য তরকারি করব, এইটাই তো ভাবছিলাম। হ্যাঁ আমার বর তো সন্ধ্যেবেলা এসে একটুখানি ওকে ওই সুজি ফুজি করে দিই, খেয়ে না। তরকারি দিয়ে তরকারিও খাই। কাকে প্রণাম জানাচ্ছ তুমি? ওই আমার ছোট কাকুরা জন্মদিন দেখছি দিয়েছে, ওটুখানি নিয়ে পোস্ট করছি। কি হয়েছে? মধ্যাহ্ন হচ্ছে না? এই যে মধ্যাহ্নটা এখানে দিলাম, এখানে তো আসবে, তাহলে আকারটা যে দেবো সে হচ্ছে না তো। শুক্রবার হলে হাট বসে বলে এরা নাকি সবজি বাজার কিছু রাখছে না। হ্যাঁ কারণ সবাই হাটে তো কম দামে পায়, তো ওই জন্য ওদের আর বিক্রি হয় না। এই যে আমার মুড়ি চলে এসেছে, আর একটা দাও। হ্যাঁ ভাতেতে তো লাগলো একটা। তুমি মুড়ি খাবে না? হ্যাঁ খাচ্ছি তো। বাস আজকে আমি মুনুর সাথে বসে বসে মুড়ি খেয়ে নাও, আবার বাড়ি গিয়ে দুজনে মিলে বুড়ো আর বুড়িতে মুড়ি খাবে, মুড়ি চিবাবে আর বসে থাকবে। আর বিয়ে বাড়ি গেলে তো তোমার পেট খারাপ হবে। ঠান্ডা বড়া খেতে ভালো লাগে, আর একটা দাও। যতদিন মানে আজকে দুধ চা খেয়ে কাল থেকে তো দুধ চা তো খাবো না। দুধ চা খেলে তো রাত্রিবেলা সকালবেলা উঠে আর দেখতে পাবো না চোখে। বুড়ো লোকের মনটা খারাপ লাগছে বুঝতে পারছি, বুড়ির খুব আনন্দ। দেখলে কাকু আজকেও গেল মা মার্টে, ঠিক আছে, কাকুকে বলা হলো না যে ওই রূপো ধোয়ার মাজার ওইটা আনতে, ওটা ভুলে গেলাম, ওটা ইনস্টামার্টে অর্ডার দিয়ে দেবো। আর একটা কি বলতে চাচ্ছিলাম, এই যে বলছো না এই ইয়েটা প্রদীপটা,
ওটা আমার মনে হয় একটুখানি তেঁতুল দিয়ে মাজলে কি ভালো হবে? তেঁতুল বা কোনো দরকার নেই, তোর মা এখানে তেঁতুল দিয়ে মাজা, তোর মা। ও মায়ের কাছে তো তেঁতুল আছেই। মায়ের কাছে না ছাড়া আমাদের কি ওখানে তেঁতুলের অভাব নাকি? হ্যাঁ তাও এমনি এমনি আমি জাস্ট জল ধোয়া ধুলো পড়েছে, জল ধোয়া করে নিয়ে যাবো। মা ওখানে ওটাকে মেজে কুচে, সত্যি কথা বলছি কি ওখানে কাকু যদি ফুলদানি তুমি ধো ঠিক আছে, তাহলে ওই আমার ফ্রিজের মাথাতে যে ফুলদানিটা সেই ছোট মাইমা দিয়েছিল ওটাও ধুয়ে দেবে। হ্যাঁ ফুলগুলোও ধুয়ে দেবে। এই ফুলগুলো মনে আছে এই সামনে সেই মেলা হয়েছিল আমরা কিনেছিলাম? আচ্ছা ওইটা এইটা। আর ওই ফুল তাহলে আমরা বোধহয় অনলাইনে কিনেছিলাম, কারণ আমি ম্যাচিং করে কিনেছিলাম। ছোট মাইমা দিয়েছিল না ফুলদানিটা, ওই ফুলদানিটার সাথে ম্যাচিং করে। কাজ মানে ঘরের কাজ তো এগুলো, এগুলো তো তুমি ঘরে থাকলে যেরকম কাজ করো ঠিক আছে, এইরকমই তো কাজ। আমাদের এখানে এসে অনেকে যেমন কথা কোনো গুরুত্ব কোনো কথা হলো না, আমাদের যেমন একটা এইটার মধ্যে ভালো রান্না বাড়া হচ্ছে, দেখ গল্প হচ্ছে, কথা বলা না, কথার উপর কথা বলা না। কাকুকে বলতে দেওয়া হোক। কাকুকে বলতেই দিচ্ছে না। আমি সবসময় বলি না যে আমার এখানে এসে আমার ব্যক্তিগত কাজ, ওখানে তো তোর কাকু চুপচাপ। আমাদের এই ফটো ফ্রেমটায় পুরো একদম ধুলোর চড় পড়ে গেছে, এটাকে খুলে দি, কাকু ধুয়ে দেবে। এই ফটোটা একটা বিয়ে বাড়িতে, আর এই ফটোটা দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে বেড়াতে গেছিলাম আমরা, এটা বোধহয় মাথেরান গেছিলাম। দিদি এটা ধুয়ে দাও, যেটা করলে কাজের কাজ হয়। রান্না করার কোনো দরকারই ছিল না, এই সমস্ত রান্না বান্না করে দিয়ে গেলে আমি হচ্ছে যে কি যে করবো ভগবানই জানে। বাজারগুলো পচবে আবার কি হবে? তুমি তার দেখার জন্য এখানে থাকবে না? ফোনে থাকবো তো। হ্যাঁ ফোনে থাকলে কি হবে, আমি খেতর মতো শুয়ে থাকবো। হাতে একদম ধুলোর চড় পড়ে গেল। কাঁচ আছে, কাঁচ আছে। আমার আগের ফটো ফ্রেমটাও এইরকম সাদাই ছিল, আমি সাদাই এবারে কিনেছি। আমি তো ভাবতাম এটা কাঁচ, এটা কি বস্তু? ফাইবার? ফাইবার? ওই জন্য এত কম দামে পেয়েছি। বলছি এটা কাঁচ নয় ফটো ফ্রেমের, ওটা নাকি ফাইবার। আমি পায়ে পায়ে ঘুরি বলেই তো তোমার এত অসুবিধা জীবনে, ওই জন্য তো তোমার বাড়ি যেতে ভালো লাগে। চলো আমি ভিডিওটা আমার ইয়ে করতে বসিয়ে দিই, ওটাই কি বলে প্রসেসিং এ বসিয়ে দিই। এডিট হয়ে গেছে, প্রসেস করে দিই, দিয়ে ভিডিওটা দিয়ে দেবো। এটা কি? হোয়াইট ও লিকুইড। সেটা কি বস্তু? আমার মনে হচ্ছে এইগুলোকে করা যাবে। কি করা যাবে? এটা কি মাছের নাকি? হ্যাঁ মনে হচ্ছে এই তো ফিশ দেখতে পাচ্ছি। ফরে অ্যাকোয়ারিয়াম ইউজ অনলি। এইটা আমি হারশালিতে দিয়ে দেবো, ওদের অ্যাকোয়ারিয়াম আছে তো কাজে লাগবে। আমরা তখন ফিশ নিয়ে এসেছিলাম, রেখে দাও। তাহলে সামনেটা রাখছি, দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো। কাকিমা ভাবছে বোধহয় যে এখন থেকে পরিষ্কার করে রেখে গেলে 1 বছর পর যখন আসবে তখন পরিষ্কার থাকবে, ওই জন্য সমস্ত দেখছে পরিষ্কার করতে লেগেছে। তাছাড়া আবার কি তুই তো আবার করবি, এবার এটা অনেকদিন হয়নি না আমার, ধর এটা রেগুলারে করা নিয়ে তো করা হচ্ছে না, কথা বলতে গল্প করতে এ করতে। হ্যাঁ আমি রেগুলার মোটেও পরিষ্কার করি না, আমার যেদিন দেখি ধুলোর চর পড়েছে একদিন মনে হলে করি, আর না হলে এরকম পড়েই থাকবে। আমার ধর এটা অভ্যাস। এই দেখো কাকুর পরিষ্কারও হয়ে গেছে, একবারে চকচক করছে, দেখতে পাচ্ছ? এবারে তো আমার মুখও দেখা যাচ্ছে এতে, আর দুটো ভাসও করে দিয়েছে পরিষ্কার। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, এটা তখন আমরা এই বাড়িতে শিফটই করিনি, বলো মনে আছে তোমার? তোমাদের ফোন করে দেখিয়েছিলাম যে তখন এইটা মেলা থেকে কিনেছিলাম, আর এটা আমার ছোট মাইমা দিয়েছিল। কি দারুণ লাগছে ফুলগুলো, পুরো চকচক চকচক করছে, মনে হচ্ছে যেন ফুলের বাগান এখানে লাগিয়েছি আমি। কি দারুণ চকচক করছে পুরো ফুলগুলো। হেভি ধুয়েছো তো তুমি, দারুণ লাগছে ফুলগুলো, এবারে চকচক করছে। আমরা ফেলি না, আমি নোংরা হলে ধুইও না ফেলিও না। না না আর একটা কথা বলতে চাইছিলাম, যেটা বললাম মাকে দেবো, ওইটা কোথায় গেল? কই? ও
দেখো এইটা হচ্ছে যে একটা এরকম মানে বুঝতেই পারছো প্রদীপ মতো, এখানে 1 2 3 4 5 পঞ্চপ্রদীপ টাইপের এখানে দিতে পারবে আর কি। তো আমি এটা আমার ঠাকুরের কাছে রেখেছিলাম প্রথমে, কি এটা আমাকে দিয়েছিল আমার ফ্ল্যাটে একজন থাকে অমিতা, ও দিয়েছিল। কিন্তু আমার জানোই তো ঠাকুরের জায়গাটা এত ছোট, পুরো জায়গাটা জড়ো হয়ে যাচ্ছিল। এবারে আমি এটা বললাম কাকিমাকে ওই জন্য যে মাকে দিয়ে দিতে। মায়ের এখন ওখানটা একটা ঠাকুর ঘর আছে, ঠিক আছে, ওখানে সুন্দর করে লাগাতে পারবে, ওখানে অনেকটা জায়গাও আছে, বেশ সুন্দর দেখতে না। আর কি ভারী, মানে ও এটা মধ্যপ্রদেশ থেকে নিয়ে এসেছিল আমার জন্য, খুব সুন্দর দেখতে আর খুব ভারীও জিনিসটা। আজকে আমি মায়েদের জন্য কেকটা বানিয়ে পাঠিয়ে দেবো, কেকটা দেখি বানাতে বসিয়ে দেবো। বাপিকে বললাম বাপি তোমার জন্য মাইসোর পাক পাঠাবো আর কেক পাঠাবো। বাপি বললো মাইসোর পাক ঠিক আছে কিন্তু কেকটা আমার জন্য পাঠাস। বাপি আমার হাতে কেক খেতে খুব ভালোবাসে, প্রত্যেকবার এলেই বলে যে আমার হাতের কেক খাওয়ার জন্য, কেকটা পাঠিয়ে দেবো। আর আমি ওই রামের মধ্যে যেটা সোক করে রেখেছিলাম ওটা রেখে দিয়েছি, কিছুটা মা বাপির জন্য পাঠাবো বলে ওইটা আজকে বানাতে হবে। চলো মায়েদের জন্য কেক চাপিয়ে দিলাম, এবার এটা নিজের মতো হোক। আর কি গরম বাপরে আজকে, মানে এবারে একটু এক ফোঁটাও ঠান্ডার কোনো ছিটে ফোঁটা এলো না। একদিন বৃষ্টিও হলো, তাতেও কোনো ঠান্ডা নেই, এত গরম টেকা যাচ্ছে না। বলছি যে তোমাকে যে আমি বলেছিলাম ইয়েটা দেবো, কি যেন বলে, ক্যান্ডেল গুলো, তুমি নিয়ে যাবে তো ক্যান্ডেল, নাকি তোমার আর জায়গা নেই? ঠিক আছে তাহলে 2টো ক্যান্ডেল দিয়ে দেবো, তোমাদের একটা আর মা বাবার একটা। কাকু বলছে 12th ফেলটা আমায় চালিয়ে দিত, আমি পুরোটা দেখে নিয়ে একটু, কারণ কাকুকে সেদিন 12th ফেলটা বলেছি খুব ভালো, কাকু অর্ধেকটা দেখেছে, কাকুর ভালোও লেগেছে। কাকু হিন্দি সিনেমা তাও বোঝে, কাকিমা কিছুই বোঝে না। চালিয়ে দিই, সত্যি খুব ভালো, তোমরা না দেখে থাকলে দেখতে পারো, অসাধারণ সিনেমাটা। আমার চান টান হয়ে গেছে, বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই রোজকার মতো, আর এরপরে খাওয়া দাওয়া করে নেবো। আর আজকেই আমরা 3 জনে মিলে একসাথে বসে খাবো, তো যাই হোক খেয়ে নি। বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও। এইরকম লাল লাল ঝোল আমাদের আগে বাড়িতে হতো, জিরে লঙ্কা গুঁড়ো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, দারুণ হয়েছে। তারপরে তো সবার পেটের রোগ হওয়াতে এইরকম ঝোল হওয়া বন্ধ হয়ে গেল। আগের দিনের থেকেও এটা ভালো, হ্যাঁ আগের দিনে দিয়ে দিই, আগের দিনে। আর মাছগুলো খুব ভালো না, আগের দিনের মাছটা ভালো ছিল, হয়তো মাছগুলো এখন একদম খাওয়া হয়ে গেছে আমার, তাই তোমাদের দেখাচ্ছি কিরকম সুরমাই মাছগুলো, পুরো পিস পিস, একদম পুরো মাংসের মতো, দারুণ হয়েছে। ঠাকুর আজকে লেবু নেই, কুলগুলো খাও। হ্যাঁ তো কুলগুলো খাও, কুলগুলো খাও না, একটা খাই আবার কি, তাহলে অত কুল কে খাবে? না আমরা খাবো না, তাহলে কাকিমাকে একটা দাও। চলো আমি যাই কেকটা দেখে আসছি কি হলো, অনেকক্ষণ বসিয়েছি। কি পড়ে গেছে? খানিকটা গড়িয়ে, ও চলো আপলোড হয়ে গেছে, এবার আমি দেখি কেকটার কি হাল। আগের বার যখন দেখলাম তখন হয়নি, আরে বাপরে এবার মনে হচ্ছে হয়ে গেছে, দেখে তো তাই মনে হচ্ছে। ইয়ে দারুণ হয়েছে, দারুণ হয়েছে না? একদম সুন্দর কেক। চলো চলো এবার গিয়ে আমরা শুই। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি ঘুম থেকে উঠেছি, আজকে আমাকে আবার টুকটুক টুকটুক করে, মানে আমি ঘুম থেকে উঠেছি শুনতে পেয়েছে বোধহয় যে আমি মোবাইলটা দেখছি, টুকটুক করে গিয়ে দেখলাম বুড়ো লোক আমাকে ডাকতে গেছে, মুনু উঠে পড়, মানে কি মুনু আমি তো কালকে চলে যাবো, ওই জন্য মনটা তো খারাপ লাগছে, বুঝতে পারছি তো আমি, দিয়ে ওই জন্য দেখলাম ডাকতে গেল। যাই হোক সে আবার আজকে ঢং করে বাজারও গেছিল, দিয়ে মানে সমস্ত আর কি সবজি সবজি কিনে রেখে, যাতে আর কিচ্ছু মানে না কিনতে হয়, মাছও কিনে রেখেছে, ঠিক আছে, সবজিও কিনে রেখেছে, রান্নাও করে দিয়ে গেছে, মানে সমস্তই করা আছে। আমি এরপর থেকে দেখবে ব্লগেতে তোমাদের দেখো ঘুম থেকে উঠছি, খাচ্ছি, আবার ঘুমিয়ে যাচ্ছি। যাই হোক চলো, কাকিমা অপেক্ষায় ছিল কবে আমি কেকটা বানিয়ে নেবো মা বাবার জন্য, আর তারপরে সে এই সমস্ত গুছিয়ে ঢুকিয়ে তারপরে বাড়ি যাবে। এই যে তার ধুয়ে ঢোকানো হয়ে গেছে, ওগুলো মাসি ধোয়ে এমনিতে,
কাকিমা আছে, কাকিমা ধুয়েও ফেলেছে, সব ঢুকিয়েও দিয়েছে। কেউ জিনিসই তো তোর কাকু পায়নি আজকে। কি পটল? এখন পটল আর পাবে কি? পটল উঠে গেছে, সিজন শেষ। কুমড়োটা বেশি আনেনি তো। এক্স্যাক্টলি, সেইটাই হচ্ছে ব্যাপার। কুমড়ো ভাতে হ্যাঁ, তো তোমরা খাবে, আমরা আবার পরে আনবো। তো কি হয়েছে? খাবো। ঠিক আছে, কালকের কথা কাল দেখা যাবে। যাও তো, ভাল লাগছে না। কাল যাবে 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 যাবে, বিরক্ত। আর সাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন। দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমি যখন সন্ধে দিই তখন কাকু হচ্ছে যে পিছনে আমার ভিডিও করে। আমার বরের থেকে কাকুর সেন্স ভালো, ঠিক আছে? কাকু ভিডিও করে দেয় আমাকে। কাকিমা সকালে পুজো দিচ্ছিল আর আমি সন্ধে দিচ্ছিলাম। দিয়ে এই যে এনার একবারও হচ্ছে যে ঠাকুরের সামনে মাথা হেড করার কোনো ব্যাপার নেই। মনে সব সময় হেড করে আছে, মনে হেডই করে আছে। মানে লাস্ট দিন অবধি কিন্তু সার্ভিস দিয়ে যাবে তোর। তুই যে পয়সা দিয়েছিস, এমনি সৎ লোক, ঠিক আছে? আজকে বুড়ি বলেছে গ্রিন টি করবে, আমার আর বুড়ির। কাল থেকে সন্ধ্যেবেলা আর দেখাতে পারবো না, বুড়ি নিয়ে এসছে গ্রিন টি। থ্যাংক ইউ। আমার বর সব সময় এটা হচ্ছে এইভাবে শুয়ে থাকে, মানে ত্রিভঙ্গ মুরারি পজিশন। মানে এমন ভাবে শোবে একটা মানুষ, আমি এরকম কোণে বসে আছি আর তিনি রাজার মতো প্রায় অর্ধেকের বেশি সোফায় নিজেই থাকেন। এরপর থেকে আমি ভাবছি উঠে ঘরে থাকবো। এখন কাকু কাকিমারা আছে বলে এখানে বসছি, এরপর থেকে ওনাকে গোটা সোফাটা ছেড়ে দেবো এরকম করে, যে আমি ঘরে গিয়ে বসবো। টেনে দিলে অনেকটা জায়গা হয়ে যাবে। তো তুই সব সময় এরকম করে শুয়ে থাকিস কেন? আমার আসলে আর সারাদিন গেম খেলছে, দেখো। তুই যেন মনে হচ্ছে খেলিস না। না, আমি মোটেও সারাদিন গেম খেলি না। দেখো আমরা আজকে শেষ তাস খেলতে বসেছি। চলো এবারের মতো, হ্যাঁ এবারের মতো শেষ তাস খেলতে বসছি। শেষ দিনে ওদের জিতিয়ে দেবো কেন? ওরা কি আমার ইয়ে করছে যে ওকে জিতিয়ে দেবো? চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ ওকে নাকি জিতিয়ে দেবে। ইনস্টামার্টের অর্ডার চলে এসছে আমাদের। দেখো মাইসোর পাক একটা হচ্ছে যে কাকিমাদের নিয়ে যাবে কাকিমারা, আর একটা বাপির জন্য পাঠাবো। এই যে চলে এসছে। এই লোটে চকোপাইটা কাকু আনতে ভুলে গেছিল, এই নাও, এটা যেতে যেতে খাবে। আর থ্যাংক ইউ কিছু নেই, যেতে যেতে এটা খাবে। লোটে চকোপাই, আর মুনুর কথা মনে করবে। দেখো এরা সবাই একসাথে আবার দাদাগিরি দেখতে বসছে। আর কাকুর আনা এই যে ডার্ক চকলেট, ডার্ক ফ্যান্টাসিটা আমি কাকু যাওয়ার আগেই খেয়ে নিয়েছি অলমোস্ট, ঠিক আছে? আর কাকু লাউ পোস্তটা খাচ্ছে, সেই দিন আমি বানিয়েছিলাম, তো বসে বসে সেইটা যাওয়ার আগে খেয়ে যাচ্ছে। বেচারা বুড়ো লোকটাকে দেখলে খারাপও লাগছে। কাকু বলেছে যে তুই ভাববি যে যেরকম বয়স হয়ে গেলে লোকজন তীর্থ করতে হয় না, ওই রকম আমরা তীর্থ করতে যাচ্ছি, বর্ধমানে তীর্থ করতে আছে, দিয়ে তীর্থ করে আবার আসবে ঘুরে। কাকিমাকে হচ্ছে যে কাকিমার জিনিসপত্র হ্যান্ড ওভার করে দিই। কাকিমার সব জিনিসপত্র আছে আমার কাছে, সব হ্যান্ড ওভার করে দিই। চলো, সুন্দর লাগছে এটা, কাকিমা নিয়ে যাও। এটা ভাল লাগছে দেখতে, তোমার বর যাই বলুক ভাল লাগছে। আমি যখন হচ্ছে যে আমার বিবাহবার্ষিকীর জন্য আংটিটা কিনতে গেছিলাম, তখন কাকিমারও একটা আংটি পছন্দ হয়েছিল, যে আমি কাকুকে জোর করে হ্যাঁ নাও 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 কাকিমাকে কিনে দাও, কাকিমার বিবাহবার্ষিকীর গিফট এইসব বলে হচ্ছে যে তখন কি নিয়েছিলাম। তারা তোমাদের আংটিটা দেখাই, এই দেখো কি সুন্দর না ডিজাইনটা, কি সুন্দর লাগছে কাকিমার হাতে এই আংটিটা, খুব ভালো লাগছে। দেখো তৃষা সেই ক্যান্ডেল গুলো দিয়েছিল, একটা মাকে আর একটা কাকিমাকে দিয়ে দিলাম। ওরা দুজন হচ্ছে যে দুটো নিক, আমার কাছে আর দুটো রইলো, আমি জ্বালাবো। চলো গিয়ে এদের চাউটা করে খাই দিই। কাকিমার আমার হাতে চাউ খাওয়ার ইচ্ছা ছিল, বুড়িকে চাউ খাইয়ে বাড়ি পাঠাবো। হ্যাঁ আলুটা কেটে দাও। কাটাকাটি শেষ নয়, কাটাকাটি তোমাকে বাড়ি গিয়ে আরো বেশি করতে হবে। এখানে
শুধু দেখো তোমরা কি অসাধারণ লাগছে। দেখো কাকিমার চাও রেডি হয়ে গেছে, কাকিমাকে দিয়ে দিই। আর আমার এখানে আলুর তরকারি করেছিল কাকিমা, ওই দিয়ে একটু মুড়ি খাবো, কারণ আমার তো জানোই কিছু সহ্য হয় না। হ্যাঁ আর একটু দাও, বাস ঠিক আছে। আলু খাচ্ছি আর আলুর মতো মোটা হচ্ছি। যাই হোক, কাকিমা আমার খাবার নিয়ে চলে গেছে, আমি গোলমরিচ দিয়ে দিয়েছি এতে। না হ্যাঁ খেয়ে দেখো, তোমার জন্যই তো আরো করা, তোমার জন্য করা। এরা সব আগে আগে খেতে চলে এলো, সব থেকে তো আগে আমার বরটা খাবে বলে ঘট ঘট করে। এই দেখো না, ভালো হয়েছে, দারুণ হয়েছে। তাহলে খাবে না বলছো কেন? খাও একটু। নুন লাগবে? একটু নুন, কি করছো? লাস্ট ফিনিশিং। ট্রলিটা আমি রেখে দেবো? তাই নাকি? তো তোমাকে বেঁধে রেখে দেবো, তাহলে তো যায় আসে। তাহলে একে এক কাজ কর, বুঝলি তো, এর দরজাটা রাত্রিবেলা ঘুমাবে যখন, একদম এটাকে বন্ধ করে দে যাতে না যেতে পারে। বলছি বাকি চাউটা নিয়ে যেতে বললাম, নিলে না। তা তো ঠান্ডা চাউ কি গরম করে দেবো সকালে উঠে, না হয়? সত্যি কথা বলতে কি, আর কত খাবো, এত খেয়ে যা খাওয়া হচ্ছে না, এবারে তো আমার বাড়ি গিয়ে হলো। তোমার সুগার বেড়ে গেলে তোমার তো ডাক্তার চেঁচাবে। কে, সঞ্জীব ঘোষ? তাহলে তো দুতুনি নেড়ে দেবে তোমার। সুগারটা হচ্ছে যে বাড়বে আর কাকু তাতে ধুনো ছড়াবে। সচেতনতা থাকবে না তো এখানে এসছে আর কিসের সচেতনতা? অত অদ্ভুত ব্যাপার, শরীরটা রোগ হলো তখন এখানে সেখানে গেছে বলে কি? আবার বাড়ি গিয়ে তো তুমি ওকে কিছুই খেতে হবে না। সে তো বটি বাবা, আমি কিছুই খেতে, তোমার কাকিমা অনাহারে থাকে। অনাহারে না, তুমি ওকে আইসক্রিম আলু এইসব খেতে দাও না তো? যদি বলুক, ওর যদি মানে সৎসাহসটা বলবে যে এখন তো সামনে আমুলের দোকান হয়েছে, বেরুলেই একটা কুলপি, একটা অমুক, একটা তুসু, একটা আইসক্রিম হবে না? আমি তো কিছুই খাই না। কেকটা কালকে নিয়ে কি হবে, আজকেই বরং নিয়ে নাও। বুঝলাম না, বাইরে কেন রাখবে? না না, কেক আবার কি হবে? কেক তো ফুললি বেকড, আমার তো মনে হয় না কিছু হবে। কিছু হবে রে? না বোধহয়। আজকের মতো কাকিমা নিয়ে চলে এলো চা। আবার কবে? আবার 2 মাস পরই আসছি। সব মিছি কথা। আমি চা খাই না, আমি শরবত খাই। আমার বর চা খায়, কেলেভূত চা, যার মধ্যে কোনো চিনিও নেই, কিছুই নেই, শুধু চাটাকে ফুটিয়ে জলের মধ্যে দিয়ে দাও, ওটা হচ্ছে কেলেভূত চা। চলো চাটা তাড়াতাড়ি খাও, দিয়ে দুপার তাস খেলবো, তারপরে শোবে। না শোয়া হলে না শোবে, ফ্লাইটে শোবে। আমাদের ফ্লাইটে যা হচ্ছে সময় লাগে ওখানে, তাতে ঘুম, মানে তখন যদি ঘুমের ঘোরটা থাকে তাহলেই ভালো, নাহলে ফ্লাইটে এত বোর লাগে, আমার বিরক্ত লাগে। কি বলবে তুমি? সব ম্যাডাম জি তো নেই খাতা, ঠিক আছে। তারপর তুমি আটা নিয়ে নাও। হ্যাঁ, তাহলে এই আটা ले लो। হ্যাঁ, तुम आटा ले लो। হ্যাঁ, तुम आटा ले लो। ব্যাস, অসাধারণ। ये तो पक्का है एकदम। अभी आजकल यही बच्चे हिंदी में কথা বলবে না মিলতে। हम आजकल सोचता ऐसा हिंदी में बात करता, ऐसा हिंदी से बात करता। না না, কাকিমা কিন্তু খারাপ হয়নি। কাকিমা প্রথমে বলতেই ভয় পেত, ঠিক আছে, এখন তো তাও বলছে। সত্যি করে কথা বলতে অনেক ভালো হিন্দি। আমার একটা কথা বল, তুই যে এত তোর মাকে শেখালি কি হিন্দি বলতো, ও বাড়ি গিয়ে কার সাথে হিন্দিটা বলবে? অলকার সাথে। অলকা বলবে বদি কে বলছা কি সব শিখে আসছো। বাবা গালাগালি দিচ্ছে। তুমি কেক রাখবে রাখো, কিন্তু তুমি ওই সমস্ত ঝুড়ি মুড়ি আর ধুইও না, তাহলে ও কি করবে? আর কিছু করিনি আমি বাবা। মাসিকে আর তুমি পয়সা দিও না, বড় তুমি বলো মাসিকে যে তুমি আমাকে 200 টাকা দাও। সত্যি করেই তাই। এই যে মা বাপির জন্য কেকটাকে এই কৌটোটায় ঢুকিয়ে দিলাম, সেই অর্কর জন্য এনেছিলাম না কুকিজ, হতে মনে হচ্ছে না এটা কৌটো কেক, বাইরে থেকে কেনা। বলো কাকিমা? একদম। এর নাও, এটার ঢাকাটা একদম পারফেক্ট সাইজ হয়েছে। কাকু বলছে আসার সময় এত জিনিস নিয়ে এসেছিলাম তোদের জন্য, ভেবেছিলাম
যাওয়ার সময় ব্যাগটা হালকা হয়ে যাবে, যাওয়ার সময় মনে হচ্ছে আরো বেশি ভারী হয়ে গেছে। এবারের মতো আমাদের তাস খেলা এখানেই সমাপ্ত। চলো আবার নেক্সট টাইম। চলো আমারও ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। If you like something, then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye. Bye bye. কাকু বাই বলে দাও। বাই। আবার নেক্সট টাইম। আবার নেক্সট টাইম, অবশ্যই আবার নেক্সট টাইম। আমার ব্লগে সব থেকে বেশি অ্যানালিস্ট পৃষ্ঠপোষক যা বলবে। বাই।